নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আজ বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে দেখো মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটাকে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো হালকা করে ভেজে নেবো। দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার চালগুলোকে তুলে নেবো, খুব একটা বেশি ভাজেনি, হালকা করে ভাজা হয়ে গেছে। চালগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সামান্য পরিমাণে দেবো একটু ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এর মধ্যে আছে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো আলু। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু আলু দিয়েছি। এবার এটাকেও লাল লাল ভেজে নেবো। দেখো আলুগুলোকে লাল লাল ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, এটাকেও ভাজা ভাজা করে নেব। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা, 1 চামচ করে রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজও বাটা। এবার দিয়ে কষাবো এটাকে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, বাইরে তেল ছেড়ে গেছে, দেখেছো সাইডে সাইডে দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর হলুদ বাটা আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। এবার ভালো করে কষাবো এটাকে। ঝাল হওয়ার জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে এবার আরেকটু কষাবো। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা চালটা। এবার এটা দিয়েও ভালো করে কষাবো। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর উপর থেকে দিয়ে দেবো মাছের মাথাগুলো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। যতক্ষণ না সেদ্ধ হয় চালগুলো ততক্ষণ এটা ঢাকা থাকবে। ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। দেখো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি। ঘি তো আগেও দিয়েছিলাম, অল্প একটু দিলে খেতে ভালো হয়। দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। আর আমার এই রান্নাটা ভালো লাগলে এটাতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।